আসসালামু আলাইকুম ভিউয়ার্স বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো প্যান কাট সালোয়ার কাটিং করে। তো প্যান কাট সালোয়ার কাটিং করার জন্য এখানে কিন্তু আমি 2.5 গজ কাপড় নিয়েছি 2 হাত বহরের। তো এই কাপড়টি এখন আমি ভাঁজ খুলবো। ভাঁজ খুলে দ্বিতীয়বার আবার ভাঁজ করে দেখাবো। তো দেখুন বন্ধুরা, আমি এখন কাপড়ের ভাঁজ খুলে নিব। তো এখানে কিন্তু কাপড় 4 ভাঁজ করা ছিল। ইচ্ছে করলে আমি এই ভাঁজই কাপড় কাটতে পারতাম। তো আপনাদের দেখানোর জন্য আমি পুরো কাপড়ের ভাঁজ খুলে নিলাম। আবার এখন ভাঁজ করে আবার দেখাবো যে কিভাবে ভাঁজ করতে হয়। তো অবশ্যই 4 ভাঁজ করে নিতে হবে। তো কাপড়ের প্রথমে এইভাবে 2 মাথা ধরে মিলিয়ে তারপরে একটু কাপড়ে ঝাঁকি দিলে কাপড় সোজা হয়ে আসবে। দেখুন এই যে এভাবে কাপড়ের 2 মাথা ধরে এভাবে ঝাঁকি দিয়ে নিতে হবে। ঝাঁকি দেওয়ার পরে কাপড় সোজা হয়ে আসলো। এখন এই যে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। তো দেখুন এই যে কাপড় কিন্তু 4 ভাঁজে ভাঁজ করা হয়ে গিয়েছে। তো এখন এই যে উপরের দিকে কিন্তু খোলা সাইড, এই যে খোলা সাইড দেখুন, এবং নিচের দিকে বন্ধ সাইড। তো বন্ধুরা, আমার এই দিকে কিন্তু বন্ধ সাইড, সামনের দিকে খোলা সাইড। তো এখানে 4 ভাঁজ 1 2 3 4। তো কাপড়টি কিন্তু 4 ভাঁজে ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি মাপ দিয়ে দেখাবো যে কিভাবে মাপ দিতে হবে। তো এখানে একটু কম বেশি আছে, এইটুকু আমি কেটে নিলাম। তো দেখুন বন্ধুরা, এভাবে করে কম বেশি কাপড় আমি কেটে নিলাম। তো এখন মাপ দিতে হবে। তো প্রথমেই কিন্তু রাবারের জন্য 2 ইঞ্চি কাপড় এভাবে দাগ দিয়ে রেখে দিতে হবে। এই যে দেখুন, এই 2 ইঞ্চি কাপড় কিন্তু লম্বা থেকে মাইনাস হবে, কারণ 2 ইঞ্চি কাপড় আমার রাবারের জন্য লাগবে। তো এখন আমি স্কেল দিয়ে এভাবে সোজা দাগ দিয়ে নিলাম। তো বন্ধুরা, এখান থেকে কিন্তু এখন হাইয়ের মাপ নিতে হবে। তো আমি যার জন্য এই সালোয়ারটি বানাবো তার সালোয়ারের মাপে কিন্তু আমি সালোয়ার বানাবো। তো ওনার সালোয়ারের হাইয়ের লম্বা ছিল 15। তো এখান থেকে কিন্তু আমি 15 ইঞ্চিতে চিহ্ন করে নিব। এই যে 15তে চিহ্ন করে নিলাম। তো বন্ধুরা, 15তে চিহ্ন করে নেওয়ার পরে আমি স্কেল দিয়ে দাগ দিয়ে দেবো। তার আগে কিন্তু এই রাবারের কাপড় বাদ দিয়ে কিন্তু আমাকে এখান থেকে এখানে 15 ইঞ্চি কাপড় নিতে হবে। তো দেখুন, এখানেও আমি 15তে চিহ্ন করে নিলাম। তো এখন স্কেল দিয়ে এই 2 চিহ্ন এভাবে সোজা দাগ দিয়ে নিলাম। তো এখন এই যে এখান থেকে এখানে কিন্তু আমি 2 ইঞ্চিতে চিহ্ন করে নিলাম। এখানেও 2 ইঞ্চিতে চিহ্ন করে নিলাম। এখন স্কেল দিয়ে আমি একটি বক্স তৈরি করে নিলাম। এরপরে এই যে চক দিয়ে সুন্দর করে এভাবে হাইয়ের রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। এইভাবে দেখুন। তো হাইয়ের শেপ দেওয়া শেষ। এখন এখান থেকে আমি এভাবে দাগ দিয়ে দিলাম। তো এখন আমি লম্বার মাপ দেখাবো, যেহেতু আমার মোবাইলের ক্যামেরায় পুরোটা আসে না। তো আমি আপনাদের এখন, তো দেখুন বন্ধুরা, এখানে এই 2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে তারপরে কিন্তু আমার লম্বার মাপ নিতে হবে। তো আমি এভাবে কাপড় টেনে টেনে লম্বার মাপ আমি আপনাদের দেখিয়ে দিব। তো এখানে সালোয়ারের লম্বা মোট 40 ইঞ্চি। তো আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়ে এখানে দাগ দিয়ে নিলাম, 41-এ দাগ দিলাম। যেহেতু কাপড় ধোয়া নাই, কাপড় ধুইলে কিন্তু অনেকটাই কমে যায়, সেই জন্য আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছি। এরপরে এখানে স্কেল দিয়ে সোজা দাগ দিয়ে নিলাম। তো এখন এখান থেকে কিন্তু আমি স্কেল বা ফিতা ধরে এই যে দেখুন, এখানে আমি 2.5 ইঞ্চিতে চিহ্ন করে নিলাম। তারপরে মুহুরি মাপ নিয়ে 1 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে সেলাইয়ের জন্য। তো এখান থেকে এখানে আমি এখন স্কেল দিয়ে দাগ দিয়ে দিব। দেখুন, তো স্কেলটি এভাবে ধরে এভাবে সুন্দর করে দাগ দিয়ে নিতে হবে, এবং এই সাইডেও স্কেল দিয়ে, তবে এই শেপের অংশটা নিচের দিকে থাকবে স্কেলের, তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তো এই 2 দিকেই কিন্তু এভাবে দাগ দিয়ে নিলাম সেলাইয়ের কাপড় রেখে। তো বন্ধুরা, মাপ দেওয়া কিন্তু শেষ। এখন এই যে এই সাইডে দেখুন, এখানে কিন্তু অনেক সময় রাবার লাগাইতে গেলে কাপড় বেশি থাকলে কুচি দিতে সমস্যা হয়। তো সেই জন্য এখানে এভাবে একটু দাগ দিয়ে এই যে দেখুন, এখানে আমি 1.5 ইঞ্চি কাপড় এভাবে শেপ দিয়ে কেটে দিব।
তো সমস্ত মাপ দেওয়া শেষ। এখন আমি এই নিচের অংশ থেকে এভাবে কাপড় কেটে নিলাম। দেখুন তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাকে আরেকটি ভিডিও বানাবার জন্য উৎসাহিত করবে। তো আপনাদের ভালো লাগা না লাগা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দিব। তো দেখুন এই যে আমি এভাবে কেটে নিলাম এবং রাবারের জন্য এখানে কাটচিহ্ন দিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন এই যে পায়ের মুহুরির এইখানে অন্তত 3 ইঞ্চি কাপড় যদি থাকে তাহলে সেলাই দেওয়ার পরে দেখতে সুন্দর দেখা যায় ভাঁজের পরে। তো আমি জোড়া দিয়ে নিলাম। তো বন্ধুরা, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।